আমার মধ্যে কারো প্রতিভাই নেই, কোনো দিক কোনো সাইডেই প্রতিভা নেই। তাহলে এই যে অঙ্ক করাইতেছেন, এটা কি কোন কোন কিসের আলোকে? হ্যাঁ অঙ্ক এটা মনে করি এটা আমার দিক থেকে নকল। হ্যাঁ, এটা আমার থেকে নকল। কিসের নকল? নকলের কি আছে? নকলই তো, বই থেকে যেটা শিখছি ওটা মনে করো যে আমি আরো কোনো শিখাতেছি, হ্যাঁ নিজস্ব তো কোনো শিখাতে পারছি। হ্যাঁ মামা, তাহলে কি আপনি কি মনে করেন যে হচ্ছে যে আপনি যে অঙ্ক করাইতেছেন, মানে ম্যাথমেটিক্স যে স্টুডেন্টদের পড়াইতেছেন, এটা কি কোনো মেধা না, এটা কি কোনো প্রতিভা না? আপনার কি মনে হয়? ছোটবেলায় ছাত্র টিচারদের কাছে শিখছি, আমি ওটাই শিখাতেছি। নিজস্ব তো মনে করো যে গবেষণা করে তো আর কিছু বের করতে পারি। গবেষণা করে বের করলেই কি হচ্ছে মানে সব কিছু মানে প্রতিভা হয়ে যায়? গবেষণা প্রতিভা বলতে তো আমি বুঝি মনে হয় সমস্যার সমাধান করার কোনো যোগ্যতা। হ্যাঁ, কারণ আমি যদি নতুন কোনো সমস্যায় যদি একজন সমস্যার সমাধান করে দিছে, ওইটা যদি মনে করো যে আমি আবার সমাধান করতে, ওইটা তো আমার নিজস্ব কোনো প্রতিভা না। না তাইলে তো হচ্ছে মানে সমাধান মানে আপনি যেটা পারতেছেন এটাই তো অনেকেই পারে না, ঠিক আছে? এখন হচ্ছে আপনি অনেকে চেষ্টা আপনি তো করে না। তাও তো পারতেছেন। ওটাকে চেষ্টা করে না, যে চেষ্টা করবে সে পারে। আচ্ছা ঠিক আছে, আপনার ওপিনিয়নটা জানলাম। মধুত এ বিষয়ে কিছু বলার আছে? না ভিডিও করতেছে তুমি তো আর কি মনে করলে? মিয়া লাইভ, মিয়া লাইভ 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 ফেসবুক লাইভ। ফেসবুক লাইভ চলতেছে। পিছনে দিক দিয়ে আসে না তো, দেখা যায়। যাও যাক, গল্প পরামর্শ করি কি কর। প্রিয় দর্শক, আপনারা দেখতেছেন হচ্ছে ঐতিহ্যবাহী মানে বিখ্যাত বাংলাদেশের যমুনা নদী। এটা হচ্ছে এটাকে বলা হচ্ছে ফুটানি বাজার। আপনারা যেটা দেখতেছেন এটা হচ্ছে আগে ফুটানি বাজারটা হচ্ছে এই জায়গাটাই ছিল। এটা হচ্ছে নদী ভাঙনের কারণে হচ্ছে এই জায়গাটা হচ্ছে স্থানান্তর হয়েছে। আর হচ্ছে নদী ভাঙনের কারণে এই নদীটা আগে হচ্ছে এইদিকে আরো নদীটা আগে অনেক ছোট ছিল, কিন্তু এখন হচ্ছে নদী ভাঙনের কারণে অনেক বড় হয়ে গেছে আর কি। আর হচ্ছে এই নদীর আগে পাইলিং করা ছিল না, পাইলিং করার কারণে হচ্ছে নদী ভাঙন রোধ হয়েছে। ঈদ মুবারক। না আমাদের অনেকে ঈদ মুবারক জানাইছে। ইয়া জানাইছে জামিরুল, এই জামিরুলই আমার মনে করে যে মাঝে মধ্যে শুভেচ্ছা টুভেচ্ছা জানা। সবাই জানা না হিস্ট্রি কথা দেখি ভালোই ওই অরিষ্টি তো আমার শুনে না। না কেন শুয়াই না আমি তো ম্যাচ তো সিনি করো না কিসে মামা মেসেজ সিন করে না? মানে একদিন দিলে আরেকদিন সিন করে, কত তাড়াতাড়ি সিন করে মামা এখনো তাহলে ফেসবুকে অ্যাক্টিভ না? ওই ক্লাস 7-8 যেমন আসিল, এখনো যে ফোন কিনছে, স্মার্টফোন কিনছে, তারপরে এখন ওই আমার মেয়ে মেসেজটা ঠিকই দেয়। হ্যাঁ তুমি তো আমার মেসেঞ্জার চেক করো, চেক করো যা দেখা আছে। কাটে দিলে চেক করে হয় কখন কাটলা? আবার বললে বুঝি না কখন কাটলাম? কখন কাটলাম? ফোন কাটলে কখন কাটলাম? দেখো তো মেসেঞ্জার কার মেসেজটা সবার আগে আছে, কার ডাকা আছে দেখো, কার আল্লাহ আছে ওই ইয়েতে। আর আমি তো এর কারণে কথা বলতে পারছি না। তুমি যেটাই করো, এটা তুমি যতই করো, এই যে এখানে যেগুলো থাকবে এগুলোর সাথে মনে করো যে তুমি যে এগুলোর বাইরে তুমি মনে করো দাও 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 স্যার বেশি চালাক হয় এরা। আর ফেসবুক কর চার্জ চালাই কয় তার অপশন ওটা কয় ওই যে একটা মানুষ মেসেঞ্জার ঢুকা দেয় মেসেঞ্জার কে এই যে কোন অপশন খুলবা কি মেসেঞ্জার? ওই যে একটা ফ্রেন্ডস তো থাকে না, কি একটাই থাকে না কি নোটিফিকেশন? নোটিফিকেশন তো এই যে কি? এটাই কি আর একটা যে অপশন থাকে এই যে মানে যে চ্যাট করার জন্য, সেট না চ্যাটিং? ওই ফ্রেন্ড রিকোয়েস্ট পাড়া বা আসে না, কই দেখা যায় এটা? ওইটা তো নোটিফিকেশনে দেখা যায়, ওইটি না এখানে তো দেখা যায় না। এমনিতে দেখা যায় যে ও মানে ফ্রেন্ডের সাথে পাঠাবো এটা ঠিক আছে দেখো কারা কারা সামনে আছে, দেখো
কেউ ওর কি ডিলিট করে দিছে নাকি? কোনটা ডিলিট কি না মনে হয়। কোনটা ডিলিট ডিলিট করব হ্যাঁ ডিলিট করো নাই? ধরো। বিশেষ না পার্সোনাল বিষয়ে আমরা না যাই। ভিডিও করলো না না আমি জানি সবাই না। দেখ ভাইরাল করিয়ে তো ভাইরাল হবা। তাহলে ভাইরাল হলে তো ভালো, আপনার টাকা ইনকাম হবে। আমি ভাইরাল হলে আপনার আইডিতে ছাড়বেন আমার টাকা ইনকাম হবে এই সমস্যা কি? আপনি তো যদি ভাইরাল না, হন, না, ভাইরাল করুন, ভাইরাল করুন। ভাইরাল শোনো, ভাইরাল তুমি যে আইডি দিয়েই হোক হ্যাঁ। ওটা কোনো ই না। ভাইরাল মোট কথা ভাইরাল হলে তারপরে মানে তুমি তারপরে আপনি করবেন, হ্যাঁ? সমস্যা কি? তাই নাকি? মানে পরিচিতিটা পাইলে তারপর তো সমস্যা নাই। ওই যে তোমার ওই যে কি একটা যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দিন সিদ্দিক, ওই সিদ্দিক কি ওর আইডি দিয়ে ভাইরাল হয়েছে, তুই তো আরেকজন আইডি দিবি। কত ভাইরাল হইতেছে, প্রতিদিনই ভাইরাল হইতেছে। ভাইরাল লাগে কি টিয়া পেছে ঠিক আছে মানে পরবর্তীতে যে প্ল্যান যায় টিকটক মিকটক করে ছবি ভিডিওটা ওই তো আরো যে কিছু করছে তখন ওই মানুষ লিড দেয় কন্টেন্ট দিলে করে না কন্টেন্ট ওগুলি ভি হয় কিছু এই আর ভিউ হইলে তো টাকা মিয়া। ভিডিওতে টাকা হয় না ই হলে মনিটাইজেশন না হলে শর্ত ফিল আপ হলে তোমার মানে তুমি যে মনিটাইজেশনের শর্তটা ওটা তো একটা আমার ভিউয়ের মধ্যেই আছে। তোমার কত জানি 6000 মিনিট তোমার ওয়াচ টাইম হওয়া লাগে, 1000 আওয়ার না 1000 ঘন্টা। হ্যাঁ, 1000 ঘন্টা তো কম না 1000 ঘন্টা তো মেলা নেই। একটা ভিডিও ভাইরাল হইলে, যে একটা ভিডিও যদি ভাইরাল হয়, তোমার যদি সাপোজ 5 লাখ 10 লাখ লোক দেখে, তাহলে তো তোমার ওয়াচ টাইম হইল। আমার নাই বলতে কোনো হুম? নাই বলতে কোনো প্রতিভা আমরা আসলে করি না, আমরা হচ্ছে এটা চেষ্টা করি না। এই যে একটা মেয়ে দেখালাম না, ও কিছু নেই দেখলে ভিডিও করে জাস্ট খালি দেয় একটা মানে সবগুলো দেখালাম না যে 1 মিলিয়ন 2 মিলিয়ন করে ভিউ হয়। মানে তোমার মনে করো যে ওটা যদি যত জনের কাছে পৌঁছিব একটু আল্লাহ নিয়ে হলো তো দেখা, যেমন আমরা ফেসবুক দেখি আমি বাংলাদেশের প্রতি মানে কেউ হয়েছে তোমার টিকটক দিয়ে ডাকা হয়তো আছে ডাক্তার মুনিয়া তুমি কি আসলে বড় একটা ও হয়তো না ওর বান্ধবী ওর সততা প্রমাণ করার জন্য যে চেষ্টা করলাম, ওর বান্ধবীও প্রশ্ন করে ওই আত্মতে আর ওর এত কিছু করা লাগে, ওর তো এমনি ই করলে দেখা যায়। ওর তো মানে ওর যে মেডিকেলে পড়ে, আমার ভাইরাল করার জন্য মনে হয় যে এই বিষয় এইগুলো মিডিয়া ই করে নিয়েছে, নাহলে ওর তো রেজিস্ট্রেশন কার্ড দেখলেই প্রিয় দর্শক, তারপরে যখন দাবি করে না আজকে ঈদের দিন, চলো আমরা ওখানে যাবো আজকে সবাই ওটা ফ্রি হয়েছে সবাই ঘুরতে আসছে। এটা ফুটানি বাজার নদীর পাড়ে সবাই ঘুরতে আসছে, আমরাও ঘুরতে আসছি। আমি, মামা এবং মৌদুদ আমরাও ঘুরতে আসছি। এখানে জায়গাটা অনেক সুন্দর, যমুনা নদীর তীর, জায়গাটা অনেক সুন্দর, সুন্দর হাওয়া বইতেছে। পরে আবার এডিট করা লাগবে, পরে ভয়েস দেওয়া লাগবে। এইখানে উঠবো কিভাবে? এখানে একটা জাহাজ দেখতে পাচ্ছি, এটা কি বলে? জাহাজ বলে নাকি নৌকা বলে? এইখানে উঠতে তো অবস্থা খারাপ হয়ে যাবে মিয়া, জুতা ভিজবো মিয়া।